নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। খুবই সহজ এবং সুস্বাদু একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আজকের পর্বে। রোজকার মাছের ঝোলের থেকে ভিন্ন স্বাদের এই মাছের ঝোল থাকলে দেখবেন সকলেই তৃপ্তি করে খাবে আর অন্য কোনো পদের প্রয়োজনও পড়বে না। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, দেখে নিন রেসিপি। এর জন্য আমি নিয়েছি এখানে 6 পিস কাতলা মাছ। আমি কাতলা মাছ দিয়ে রান্নাটা করছি, তবে রুই মাছ বা অন্য কোনো বড় মাছ দিয়েও রান্নাটা করা যাবে। মাছ ধুয়ে নেবার পর জল ঝরিয়ে রেখেছি। এখন মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। সেজন্য মাছের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ মাছের পিসগুলোতে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেবার পর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। মাছ ভাজবার জন্য তেল খুব ভালোভাবে গরম করতে হবে, যাতে তেলে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তেল ভালোভাবে গরম না হলে মাছগুলো ভাজবার সময় কড়াইতে লেগে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ ম্যারিনেট করে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব। 2 পিস মাছ কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। বেশি আছে মাছগুলোকে ভাজতে হবে, বেশি আছে উল্টে পাল্টে সোনালি রং করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। দুটো সাইডে সোনালি রং করে ভেজে নেবার পর মাছগুলো তুলে নিলাম আর একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। সবকটা মাছ ভেজে তুলে নেবার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বোট শেপে কেটে নেওয়া দুটো মাঝারি মাপের আলু। দুটো আলুর খোসা ছাড়িয়ে নিয়ে এরকম বোট শেপে আলুগুলোকে আমি কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন। নুন আলুর সাথে মিশিয়ে নিয়ে এখন আলুগুলোকেও সোনালি রং করে ভেজে নেব। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। একটু সময় পর পর ঢাকনা সরিয়ে আলুগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। এভাবে আলুর টুকরোগুলো দেখুন আমি সোনালি রং করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া আলুর টুকরোগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি, দুটো ছোট এলাচ আর 1 টিস্পুন গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বাটা। এখানে মাঝারি মাপের একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। পেঁয়াজ দেবার পর পেঁয়াজ সোনালি রং করে ভেজে নিচ্ছি। সোনালি রং করে পেঁয়াজ দেখুন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। 2 টেবিল স্পুন আদা বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আদা বাটা দেবার পর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে ঝাল কম হবে তবে রঙটা সুন্দর আসবে। আর দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এবার সব মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল না ছাড়া অবধি মশলা কষাতে হবে। মাঝারি আঁচে মশলা আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। 1/2 কাপ টক দই এর মধ্যে আমি দিয়ে দিলাম। ফ্রিজের ঠান্ডা দই দেবেন না। দই যদি ফ্রিজে থাকে আগে থেকে বের করে নর্মাল টেম্পারেচারে আসলে তারপর ভালো করে দই ফেটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করবেন। আমি আগে থেকেই দই ফেটিয়ে রেখেছিলাম। তার সাথে দই ভালোভাবে মিশিয়ে নিয়ে কষাতে হবে। যতক্ষণ না দই থেকে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ অবধি কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন দই থেকেও তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে এগুলোকে একটু সময় কষিয়ে নেব। কষানোর সময় এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিচ্ছি জল। সব মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম আঁচে কষিয়ে নেব। 3-4 মিনিট কষানোর পর দেখুন তেল ছেড়ে দিয়েছে, আলুগুলো সুন্দরভাবে কষে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। জল আমি আগে থেকেই গরম করে রেখেছি। যেরকম ঝোল পছন্দ আপনারা সেই মতন জল দেবেন। আমি প্রায় 2 কাপ মতন জল এর মধ্যে দিয়েছি। স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন অ্যাড করবেন। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেবার পর ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। 5-6টা দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। টমেটো শেষে দিচ্ছি যাতে টুকরোগুলো গোটা থাকে, গলে না যায়। এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার কড়াইতে ঢাকা দিয়ে লো মিডিয়াম আঁচে ঝোল ফুটিয়ে নেব। প্রায় 7-8 মিনিট ঝোল ফুটিয়েছি। দই মাছের ঝোল একদম রেডি।
নামানোর আগে আপনারা চাইলে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর ঘি মেশাতে পারেন। আমি যেহেতু ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি, তাই এখন আর আলাদা করে গরম মশলা গুঁড়ো দিচ্ছি না। একবার এইভাবে বড় মাছ দিয়ে দই মাছের ঝোল বানিয়ে দেখবেন বন্ধুরা, ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে নেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।